আসসালামু আলাইকুম। ম্যাথ সিরিজে সবাইকে স্বাগতম। আজকে আমরা ল্যাটিস থিওরির ওসেট সম্পর্কে আলোচনা করব। ওসেট সম্পর্কে জানার আগে রিলেশন বা অন্বয় সম্পর্কে সম্যক ধারণা থাকা জরুরি। তাই প্রথমে আমরা রিলেশন সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। হোয়াট ইজ রিলেশন? Let A and B are two sets. Then any subset of the Cartesian product A cross B is called a relation from A to B. For example, let A equals to 1, 2, 3 and B equals to 4 and 5. Then A cross B equals to 1, 4, 1, 5, 2, 4, 2, 5, 3, 4 and 3, 5. এখন যদি আমরা এই কার্টেসিয়ান প্রোডাক্ট A ক্রস B এর যে কোনো উপসেট নিই তাহলে রিলেশন পেয়ে যাব, যেমন R1 equals to 1, 4, 1, 5 একটা রিলেশন, R2 equals to 2, 5 একটা রিলেশন, R3 equals to 3, 4, 1, 5 এটাও একটা রিলেশন। এগুলো সবগুলোই হলো A to B এর মধ্যে রিলেশন। এখন যদি বলা হয় R is a relation in a set A, তাহলে বুঝতে হবে R হলো A cross A এর যে কোনো উপসেট। That means if R is a subset of A cross A, then R is said to be a relation in the set A. এবার আমরা কয়েক প্রকার রিলেশন সম্পর্কে একটু জেনে নেব। Let R be a relation in A. We say R is reflexive if A, A belongs to R for all A belongs to A. তার মানে হলো A এর প্রত্যেকটি উপাদান ওই উপাদানের সাথেই সম্পর্কিত বা রিলেটেড। A, A belongs to R কে আমরা A related A এভাবে উপস্থাপন করতে পারি। নাম্বার 2, symmetric. If A, B belongs to R, then B, A belongs to R. তার মানে যদি A আর B রিলেটেড হয় তাহলে B আর A ও রিলেটেড হবে। Antisymmetric. If A, B belongs to R and B, A belongs to R, then must be A equal to B for all A, B belongs to A. তার মানে যদি A আর B রিলেটেড হয় তাহলে B আর A অবশ্যই রিলেটেড হবে যদি A আর B সমান হয়। কিন্তু যদি A আর B সমান না হয় তাহলে A আর B রিলেটেড হলেও B আর A রিলেটেড হবে না। Transitive. If AB belongs to R and BC belongs to R, then A, C also belongs to R for all A, B, C belongs to A. তার মানে যদি A আর B রিলেটেড হয় এবং B আর C রিলেটেড হয় তাহলে অবশ্যই A আর C ও রিলেটেড হবে। এবার আমরা জেনে নেব ইকুইভ্যালেন্স রিলেশন কাকে বলে। ইকুইভ্যালেন্স রিলেশন, a relation R in a set S is said to be equivalence relation if it is reflexive, symmetric and transitive. For example, let A equals to 1, 2 and 3, then A cross A equals to 1, 1, 1, 2, 1, 3, 2, 1,
2 2 2 3 3 1 3 2 3 3। এখন আমরা এই a ক্রস a সেট থেকে বিভিন্ন প্রকার রিলেশন নিতে পারি, যেমন কয়েক প্রকার রিলেশন নিই, যেমন r1 equals to 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3। আরেকটি রিলেশন r2 equals to 1 1 1 2 2 1 2 3 1 3 3 2 and 3 1। r3 equals to 1 2 1 3 2 1 3 3। এখানে r1 রিলেশনটাই শুধুমাত্র ইকুইভ্যালেন্স রিলেশন, কারণ আমরা চেক করলে দেখতে পাই r1 এর মধ্যে 1 1 2 2 3 3 রয়েছে। তার মানে a belongs to a r for all a belongs to a। সুতরাং ইহা রিফ্লেক্সিভ প্রপার্টিকে স্যাটিসফাই করে। দ্বিতীয়ত, r1 এ 1 2 2 1 আছে, 1 3 3 1 আছে, 2 3 3 2 আছে। সুতরাং ইহা সিমেট্রিক প্রপার্টিকে স্যাটিসফাই করে। দ্যাট মিন্স AB belongs to R1 and BA also belongs to R1, and lastly R1 is transitive, কারণ R1 1 2 2 3 belongs to R1 and therefore 1 3 also belongs to R1. Similarly 1 3 3 2 belongs to R1 and therefore 1 2 also belongs to R1. একইভাবে 2 1 and 1 3 belongs to R1, therefore 2 3 also belongs to R1. তার মানে in generally AB belongs to R1, BC belongs to R1, therefore AC also belongs to R1. সুতরাং ইহা ট্রানজিটিভ প্রপার্টি স্যাটিসফাই করে। সুতরাং আমরা দেখতে পেলাম R1 is reflexive, symmetric and transitive. সুতরাং R1 is an equivalence relation, কিন্তু R2 এবং R3 ইকুইভ্যালেন্স নয়, কারণ R2 রিফ্লেক্সিভ নয়, কারণ এর মধ্যে 1 2 3 আছে। সেই সূত্রে R2 রিফ্লেক্সিভ হতে হলে সেখানে 1 1
2 2 এবং 3 3 থাকতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি R1 এ 2 2 এবং 3 3 নেই। That means 2 2 that does not belongs to R2 and 3 3 does not belongs to R2, তার মানে R2 রিলেশনটা রিফ্লেক্সিভ নয়। এবার মূল প্রসঙ্গে আসা যাক, অর্থাৎ পোসেট প্রসঙ্গে আসি। পোসেট কি? Poset a non-empty set P together with a binary relation R is said to be a partially ordered set or simply poset if R is reflexive, antisymmetric and transitive. পোসেটের ক্ষেত্রে এই বাইনারি রিলেশন R এর পরিবর্তে সচরাচর লেস দেন অর ইকুয়াল সিম্বল ইউজ করা হয়। এখন একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা পোসেটের ডেফিনেশনটাকে ক্লিয়ার করার চেষ্টা করি। লেট a equals to 1 2 3 and 4, then relation R equals to 1 1 1 2 1 3 1 4 2 1, it means 2 2 2 3 2 4, 3 3 3 4 and 4 4। আমরা A ক্রস A সেট থেকে এই উপসেটটি নিলাম। এখন আমরা এটা চেক করে দেখি এটা রিফ্লেক্সিভ, অ্যান্টিসিমেট্রিক এবং ট্রানজিটিভ কিনা। যদি এই আর রিলেশনটা একই সাথে রিফ্লেক্সিভ, অ্যান্টিসিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ হয়, তাহলে আমরা আর কে পোসেট বলতে পারবো। দ্যাট মিন্স A, R will be a পোসেট। প্রথমেই আমরা একটু রিফ্লেক্সিভিটি চেক করে নিই। রিফ্লেক্সিভিটি আমরা দেখতে পাচ্ছি R1 এ 1 1 2 2 3 3 and 4 4 বিলং করে, অর্থাৎ এ সেটের প্রত্যেকটি উপাদানই নিজের সাথে রিলেটেড হয়ে আর রিলেশনের মধ্যে আছে। ইন জেনারেলি A, A belongs to R for all A belongs to R, which was the condition of reflexivity. সুতরাং আমরা দেখতে পাচ্ছি আর রিলেশনটি রিফ্লেক্সিভ প্রপার্টি স্যাটিসফাই করে, সুতরাং আমরা বলতে পারি আর ইজ এ রিফ্লেক্সিভ রিলেশন। এবার সেকেন্ডলি অ্যান্টিসিমেট্রিক। আমরা দেখতে পাচ্ছি 1 2 আর এর মধ্যে আছে, কিন্তু 2 আর 1 আর এর মধ্যে নেই, কারণ 2 আর 1 ইকুয়াল নয়। একইভাবে 1 3 আর এর মধ্যে আছে, 3 1 আর এর মধ্যে নেই। 1 4 আর এর মধ্যে আছে, 4 1 নেই। 2 3 আছে বাট 3 4 নেই। 2 4 আছে বাট 4 2 নেই। 3 4 আছে বাট 4 3 নেই। That means AB belongs to R but BA does not belongs to R since A is not equal B। তার মানে A আর B সমান না হলে B, A আর এর মধ্যে থাকবে না। সুতরাং R is antisymmetric। এবার আমরা ট্রানজিটিভিটি টেস্ট করব।
ট্রানজিটিভিটি আমরা দেখতে পাচ্ছি আর এর মধ্যে 1 2 2 3 আছে, সেই সূত্রে আর এর মধ্যে 1 3 আছে যা ট্রানজিটিভিটি শো করতেছে। একইভাবে বলা যায় আর এর মধ্যে 1 2 2 4 আছে এবং 1 4 ও আর এর মধ্যে আছে, অর্থাৎ এখানেও ট্রানজিটিভ প্রপার্টি স্যাটিসফাই করতেছে। একইভাবে আমরা সবগুলো এলিমেন্টের জন্য বলতে পারি 1 3 3 4 belongs to R, therefore 1 4 belongs to R, 2 3 3 4 belongs to R, therefore 2 4 also belongs to R. In generally, AB, BC belongs to R, therefore AC also belongs to R, which shows that R is transitive. সুতরাং by definition of a set, R satisfies the condition of reflexivity, antisymmetry and transitivity. Therefore R is a poset. আমরা ইহাকে a, R দ্বারা প্রকাশ করি। That means a, R is a poset. এবার আমরা দেখব এই গ্রেটার দেন অর ইকুয়াল রিলেশনটা কোনো পোসেট গঠন করে কিনা। তার মানে is the greater than equal relation a poset on the set of integers রিফ্লেক্সিভ প্রপার্টি থেকে আমরা জানি a is greater equal a, তার মানে a এর চেয়ে বড় অথবা সমান হবে। পূর্ণসংখ্যার সেট Z থেকে আমরা দেখতে পাই প্রত্যেকটি উপাদান ওই উপাদানের সমান, অর্থাৎ পূর্ণসংখ্যার সেটে 3 আছে, সুতরাং 3 equals to 3, পূর্ণসংখ্যার সেটে -2 আছে, -2 equals to -2, যাহা প্রকাশ করে Z and greater equal is reflexive। এবার আমরা দেখব এটা অ্যান্টিসিমেট্রিক কিনা। অ্যান্টিসিমেট্রিক কন্ডিশন থেকে আমরা দেখতে পাই if A is greater equal B, then B is not greater or equal A unless A equal B। তার মানে যদি A আর B সমান না হয় তাহলে B এর চেয়ে বড় হবে না যদি A B এর চেয়ে বড় হয়। উদাহরণস্বরূপ বলতে পারি 2 3 belongs to Z cross Z, Z cross Z কার্টেসিয়ান প্রোডাক্টের মধ্যে 2 3 বিলং করে। এখন 3 is greater than 2, but 2 is not greater than 3। এখানে 3 আর 2 সমান নয়, তাই 3 is greater than 2 হয়েছে, বাট সরি আমরা এভাবে বলতে পারি 3 আর 5 Z ক্রস Z এর মধ্যে আছে। এখানে 3
3 is sorry again আমরা বলতে পারি 5 3 belongs to z cross z এখানে 5 is greater than 3 but 3 is not greater than 5 কারণ 3 আর 5 সমান নয় 3 আর 5 যদি সমান হতো তাহলে একটা আরেকটার সমতুল্য হয়ে যেত সুতরাং এই কন্ডিশনটা অ্যান্টিসিমেট্রি স্যাটিসফাই করে এবার আমরা টেস্ট করব ট্রানজিটিভিটি এখানে a is greater than b এবং b is greater equal c হলে a is greater equal c হবে উদাহরণস্বরূপ বলা যায় 2 1 sorry 5 3 and 3 2 belongs to z cross z তার মানে 5 is greater than 3 again 3 is greater than 2 therefore 5 is greater than 2 সুতরাং ইহা ট্রানজিটিভিটি শো করে তাই আমরা বলতে পারি গ্রেটার দেন আর ইকুয়াল রিলেশন জেড এর মধ্যে একটি পোসেট তৈরি করে অর্থাৎ জেড কমা গ্রেটার এন্ড ইকুয়াল ইজ এ পোসেট এবার আমরা কম্পারেবল এন্ড ইনকম্পারেবল সম্পর্কে একটু জেনে নেব The elements A and B of a poset S, less equal are called comparable if either A is less equal B or B is less equal A. The elements A and B of a poset S, less equal are called incomparable if neither A is less than B nor B is less than or equal A. উদাহরণের মাধ্যমে ব্যাপারটা একটু পরিষ্কার করা যাক মনে করি z plus and division is a poset that means in the poset z plus with binary relation division এখানে বাইনারি রিলেশনটা হলো ভাগ আমরা দেখতে পাই 3, 9 z ক্রস z এর মধ্যে আছে তার মানে এটা রিলেশনের মধ্যে বিলং করে এবং 3 and 9 আর কম্পারেবল কারণ 3 ডিভাইডস 9 আবার 5 7 belongs to z cross z কারণ আমরা জানি z cross z এর যে কোনো সাবসেটই হলো রিলেশন সুতরাং 5 7 belongs to z cross z but 5 and 7 are not comparable that is 5 and 7 is incomparable because 5 does not divide 7 or 7 does not divide 5 অর্থাৎ যদি 3 divides 9 or 9 divides 3 যে কোনো একটি হয় তাহলে 3 and 9 comparable কিন্তু 5 আর 7 comparable নয় কারণ 5 does not divide 7 and 7 also does not divide 5 এবার আসা যাক টোটাল অর্ডার সেটে ডেফিনেশন if every two elements of a poset S, less or equal are comparable then S is called totally ordered set or toset that means যদি একটি পোসেটের প্রতি দুটো উপাদান বা দুটো এলিমেন্ট যদি কম্পারেবল হয় তখন সেই পোসেটকে আমরা টোসেট বলতে পারি পোসেট হলো পার্শিয়ালি অর্ডারড সেট দ্যাট মিন্স এই পোসেটের মধ্যে যে কোনো দুটো উপাদান কম্পারেবল হতেও পারে এবং ইনকম্পারেবল হতে পারে কিন্তু টোসেটের মধ্যে কোনো ইনকম্পারেবল উপাদান থাকবে না
তার মানে টু সেটের মধ্যে প্রতি দুইটি উপাদানই কম্পারেবল হবে। উদাহরণস্বরূপ বলা যায় the set z and less equal is a two set, কারণ এখানে প্রত্যেকটি উপাদান কম্পারেবল। যেমন 3 5 রিলেশনে বিলং করে, দ্যাট মিন্স জেড ক্রস জেড এর মধ্যে আছে, সেই অর্থে 3 is less than 5, যদিও 5 is not less than 3। তার মানে যে কোনো একটা আরেকটা হচ্ছে লেস দেন হলেই এটা কম্পারেবল হবে। অনুরূপভাবে 10 5 belongs to z cross z, সেই অর্থে 5 is less than 10, তার মানে b is less than a, সুতরাং 10 আর 5 কম্পারেবল। অনুরূপভাবে আমরা দেখাতে পারি যে কোনো দুটি পূর্ণ সংখ্যা লেস দেন অর ইকুয়াল রিলেশনে কম্পারেবল, সুতরাং z, লেস অ্যান্ড ইকুয়াল ইজ এ টু সেট। কিন্তু z প্লাস উইথ বাইনারি অপারেশন ডিভিশন is not a two set, not a two set, কারণ 5 13 z ক্রস z প্লাস ক্রস z প্লাস এর মধ্যে বিলং করে, তার মানে এটা রিলেশনের মধ্যে আছে। কিন্তু 5 does not divide 13 or 13 does not divide 5, তাই z প্লাস উইথ বাইনারি অপারেশন ডিভিশন ইজ নট এ টু সেট। এবারে আমরা জানবো হ্যাশ ডায়াগ্রাম সম্পর্কে। হ্যাশ ডায়াগ্রাম কি? হোয়াট ইজ হ্যাশ ডায়াগ্রাম? A hash diagram is a graphical representation of a poset, অর্থাৎ পোসেটকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি সেটাকে আমরা হ্যাশ ডায়াগ্রাম বলবো। তার মানে পোসেটকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার যেই ওয়ে বা যে মাধ্যম সেটাই হলো হ্যাশ ডায়াগ্রাম, বা যে ডায়াগ্রামের মাধ্যমে পোসেটকে রিপ্রেজেন্ট করা হয় সেটাই হ্যাশ ডায়াগ্রাম। এবার আমরা দেখব কিভাবে হ্যাশ ডায়াগ্রামের মাধ্যমে যে কোনো পোসেটকে রিপ্রেজেন্ট করা যায়। যেমন আমরা যদি 1 2 3 উইথ বাইনারি রিলেশন গ্রেট লেস অর ইকুয়াল এই পোসেটের হ্যাশ ডায়াগ্রাম আঁকি, তাহলে ডায়াগ্রামটা কেমন হবে? প্রথমত আমরা দেখতে পাই এই তিনটি উপাদানের মধ্যে 1 2 এর চেয়ে 1 is less than 2 and 1 is less than 3, that means 1 is comparable with 2 and 3, তার মানে 1 and 2 are related, 1 and 3 are related। এবং রিফ্লেক্সিভ কন্ডিশন অনুসারে 1 is related to 1, সুতরাং এখানে একটা লুপ তৈরি হবে 1 1 এর সাথে যেহেতু রিলেটেড। সিমিলারলি 2 is related to 2 with the property of symmetry, সুতরাং এখানে আরেকটা লুপ তৈরি হবে 3 is related to 3 itself, এখানে একটা লুপ তৈরি হলো। এখন আমরা কন্ডিশন বাইনারি রিলেশন থেকে দেখতে পাই 1 is less than 2, সুতরাং 1 and 2 are comparable or related, 1 and 3 also are comparable or related because 1 is less than 3, again 2 is less than 3, so 2 is related to 3। এখন দ্বিতীয় পর্যায়ে আমরা এই লুপগুলো প্রত্যেকটা ভার্টেক্সের শীর্ষবিন্দুতে যে লুপগুলো আছে এগুলো তুলে দেব। তুলে দেওয়ার পর চিত্রটা দাঁড়ায় 1 2 3 এরকম। এখন আমরা ট্রানজিটিভিটি কন্ডিশন এখানে অ্যাপ্লাই করব। তার মানে 1 is less than 2 and 2 is less than 3, that means 1 is less than 3, সুতরাং আমরা 1 is less than 3 না বললেও হচ্ছে, কারণ 1 is less than 2 and 2 is less than 3, সুতরাং আমরা বলতে পারি since 1 is less than 2 and 2 is less than 3, that means 1 is less than 3, এটা বলার আর প্রয়োজন রাখে না। এখন আমরা এটাকে একটা
স্ট্রেট লাইনে রিপ্রেজেন্ট করব। 3 2 1 1 is less than 2, 2 is less than 3। এখন ফাইনালি আমরা এই অ্যারো সাইনগুলো উইথড্র করে দেব, তাহলে আমরা 1 2 3 এর হ্যাশ ডায়াগ্রাম পেয়ে যাব। হ্যাশ ডায়াগ্রামটির ফাইনাল স্ট্রাকচারটা হবে এরকম। হ্যাশ ডায়াগ্রাম সম্পর্কে আরও কিছু এক্সাম্পল দেওয়া যায়, যেমন আমরা যদি 1 2 3 4 এই সেটের উইথ বাইনারি রিলেশন লেস এন ইকুয়াল এই সেটের হ্যাশ ডায়াগ্রাম আঁকি, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে। ফার্স্ট অফ অল 1 2 3 4 1 2 3 4 each element is related to itself। তার মানে এখানে প্রত্যেকটা জায়গায় একটা করে লুপ তৈরি হবে। 3 is related to 3 by reflexivity, 4 is related to 4 by reflexivity, and now 1 is less than 2, তার মানে 1 is related to 2, 2 is less than 3, 2 is related to 3, 3 is less than 4, 3 is related to 4, again 1 is less than 3, that means 1 is related to 3, and 1 is also less than 4, and 1 is related to 4, now 2 is less than 3 and আমরা আগেই শো করেছি, and 2 is less than 4, that means 2 is related to 4। এখন আমরা যদি লুপগুলো উইথড্র করে দেই, তাহলে আমাদের সেকেন্ড স্টেপের ডায়াগ্রামটা দেখাবে এমন। 1 2 3 4 1 related to 3, 1 related to 4, 2 related to 4। এখন যদি আমরা এই অ্যারো সাইনগুলো উইথড্র করে দিই, তাহলে ফাইনাল স্টেপে ডায়াগ্রামটা দাঁড়াবে এমন। 1 is less than 2, 2 is less than 3, 3 is less than 4, 1 is less than 4, এটা ট্রানজিটিভিটি স্যাটিসফাই করার কারণে আমরা এটাকে দেখাবো না, কারণ 1 থেকে 4 এ আমরা যেতে পারি অনেক ওয়েতে, যেমন 1 is less than 2, 2 is less than 4, that means 1 is less than 4, again 1 is less than 3 and 3 is less than 4, that means 1 is less than 4 by the property of transitivity। সুতরাং এই 1 2 3 4 কমা লেস ইকুয়াল এই সেটের হ্যাশ ডায়াগ্রাম নিম্নরূপ। আমরা আরেকটা উদাহরণ নিয়ে একটু আলোচনা করতে চাই, সেটা হলো 1 2 3 4 6 8 12 উইথ বাইনারি রিলেশন ডিভিশন। এই সেটের হ্যাশ ডায়াগ্রামটা অঙ্কন করতে চাই। সেক্ষেত্রে 1 দ্বারা প্রত্যেকটা এলিমেন্টকে ডিভাইড করা যায়, এই সেটের প্রত্যেকটা উপাদান ইজ ডিভিজিবল বাই 1। সুতরাং 1 ফার্স্ট অফ অল 1 is related to 2 and 3, 2 3 4 8 6 12, 4 8 6 12, Hmm. 2, 4 is divisible by 2, so 2 and 4 are related. 6 is divisible by 2 and 6 is related. 6 is divisible by 3, then 3 and 6 are related. 6 divides 12, so
6 and 12 are related. 4 divides 12, so 4 and 6 divisible. 4 or 12 are related. 4 and 8 also are related. Again, 1 is divides to 1, 4 and are also related. 1, 8 related. 1, 6 related, and 1, 12 are also related. এখন যদি আমরা লুপ এবং অ্যারো সাইনগুলো উইথড্র করে দিই, তাহলে ফাইনাল স্টেপে চিত্রটা দাঁড়ায় এরকম। 1, 2, 3, 4, 6, 8, 12। এখন আমরা লক্ষ্য করলে দেখতে পাই 2 is divisible by 1, so 1 and 2 are related. 1 and 3 also are related. 2 and 6 are divisible, so there will be an arc on 2 to 6. 4 and 12 also related because 12 is divided by 4. এখন 2 divides 12, কিন্তু আমরা 2 আর 12 এর মধ্যে কোনো আর্ক দেখাইনি, কারণ 2 থেকে 12 এ যাওয়ার আমাদের ওয়ে আছে, সেটা হলো 2 is 6 and 6 12, কারণ 2 divides 6 and 6 divides 12, that means 2 divides 12। তার মানে আমরা 2 থেকে 12 এ কোনো আর্ক দেব না, আমরা 2 থেকে 6 এ গিয়ে 6 থেকে 12 এ যেতে পারি। এখন আমরা সংক্ষেপে এই চিত্রগুলো কিভাবে আঁকতে পারি সেটা নিয়ে একটু, যেমন 1 দ্বারা 2 কে এবং 3 কে ডিভাইড করা যায়, সুতরাং 1 থেকে 2 এবং 3 এর মধ্যে দুটো আর্ক হবে। এখন আমরা দেখব এই সেটে 1 2 এর পরের এলিমেন্ট হলো 4। 1 দ্বারা 4 কে ডিভাইড করা যায়, 2 দ্বারা 4 কে ডিভাইড করা যায়, সুতরাং 2 আর 4 রিলেটেড। 1 আর 4 এর মধ্যে কোনো আর্ক দেখাবো না, কারণ আমরা 1 থেকে 2, 2 থেকে 4 এ যেতে পারি। এখন 3 আর 4 দেখি রিলেটেড কিনা অর কম্পারেবল কিনা। 3 ডাজ নট ডিভাইড 4, সুতরাং 3 আর 4 রিলেটেড না এবং 3 আর 4 এর মধ্যে কোনো আর্ক হবে না। 4 এর পরের এলিমেন্ট আছে 6। 6 ইজ ডিভিজিবল বাই 3, সুতরাং 3 এবং 6 এর মধ্যে একটা আর্ক তৈরি হবে। 2 এবং 6 এর মধ্যে একটা রিলেশন আছে, সুতরাং এখানে একটা আর্ক তৈরি হবে। 8 6 is does not divides 8, so there will no arc between 8 and 6, but 4 and 6 are 8 and related. Lastly 12, 6 and 12 এর মধ্যে একটা আর্ক হবে, 4 and 12 এর মধ্যে আরেকটা আর্ক হবে। এবার আমরা দেখব ম্যাক্সিমাল and মিনিমাল এলিমেন্ট কি। Let S, less equal be a poset. A is maximal in S, less equal if there is no B belongs to S such that A is less equal B. That means S, less equal poset এ যদি A এর চেয়ে বড় এমন কোনো উপাদান না থাকে, তাহলে A কে বলা হবে ওই সেটের ম্যাক্সিমাল। Similarly, A is minimal in S, less equal if there is no B belongs to S such that B is less equal A. তার মানে যদি এই পোসেটের মধ্যে এমন কোনো উপাদান না থাকে যে উপাদানটা A এর চেয়ে ছোট, তাহলে A হবে এই পোসেটের মধ্যে মিনিমাল এলিমেন্ট। একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা আমরা দেখতে পারি, যেমন 2 4 5 10 12 20 25 under binary relation division is form a poset. এই পোসেটের হ্যাশ ডায়াগ্রাম আমরা রাখতে পারি। এখানে ফার্স্ট এলিমেন্ট 2, সেকেন্ড এলিমেন্ট 4, সুতরাং 2 আর 4 রিলেটেড and comparable because 4 is divisible by 2. থার্ড এলিমেন্ট 5, 5 কে 2 অথবা 4 দ্বারা ডিভাইড করা যায় না এবং এই সেটের কোনো উপাদান দ্বারাই 5 ডিভিজিবল নয়, সুতরাং 5 আর 2 সেম লেভেলে থাকবে। তারপরে আসছে 10, 4 does not divide 10 but 5 divides 10, so there will be arc on 5 and 10.
তারপরের উপাদানটা হলো 12, 10 does not divide 12 but 4 divides 12, সুতরাং 4 and 12 will be related. 20, 10 and 20 is related because 10 divides 12 and 4 also divides 20. Lastly 25, 10 doesn't divide 20, doesn't divide 12, doesn't divide 25, but 5 divides 25. Therefore 5. এখানে 2 and 5 হলো মিনিমাল and ম্যাক্সিমাল হলো 12, 20 and 25, কারণ 12, 20 এবং 25 এর সাথে কম্পারেবল এমন কোনো এলিমেন্ট নেই যেগুলো এই তিনটে উপাদানের চেয়ে বড়। অপরপক্ষে 2 আর 5 এর চেয়ে এমন কোনো কম্পারেবল এলিমেন্ট নেই যেগুলো এর চেয়ে ছোট। আজ এ পর্যন্তই। পরবর্তী ধাপে আমরা লোয়ার বাউন্ড এন্ড আপার বাউন্ড অফ এ সেট এবং আরো অনেক কিছু নিয়ে আলোচনা করব।